আজকে আমরা আলোচনা করব সার্চের রেজাল্ট নিয়ে। সো সার্চ রেজাল্টটা কি? আমরা যে কোনো একটা ওয়েবসাইটের দিকে যদি তাকাই, তাহলে দেখো এখানে একটা ওয়েবসাইট আছে। এখানে সার্চ করার পর আমরা যদি এখানে কোনো কিছু লিখি, যেমন মাসুদি লিখলাম, লিখে ইন্টারে হিট করলাম। সাপোজ দেখো ইন্টারে হিট করার পর ঠিক এরকম একটা পেজ চলে আসছে। এরকম একটা পেজ আসলো। এই পেজের ভিতরে দেখো কি সুন্দর লেখা আছে, মাসুদ সার্চ ফর রেজাল্ট, সরি বাট নাথিং ম্যাচ ইউর সার্চ টার্মস, বা প্লিজ ট্রাই অ্যাগেন উইথ সাম ডিফারেন্ট কিওয়ার্ড। অর্থাৎ তারা এটাই বললো, তুমি যেই নামে সার্চ করেছো এই নামের কোনো ইনফরমেশন এখানে নাই। ওকে, আচ্ছা, ধরো যদি আমি একটা এখানে একটা ডামি কন্টেন্টের নাম দিয়ে সার্চ করি, লাইক এটা হচ্ছে রানিং ম্যাক ওএস অ্যান্ড উইন্ডোজ, এটা লিখে আমি সার্চ করি। কথার কথা এটাকে কপি করলাম। এখন যদি আমি এইটা লিখে সার্চ করি, এইখানে দেখো সার্চ করে যখন আমি ইন্টার হিট করি, তখন যদি এই টাইপের কিছু থাকে তাহলে ঠিক এরকমটা সরাসরি শো করবে। এখানে কোনো চেঞ্জেস বা আহামরি কোনো পরিবর্তন আমরা দেখব না। ওকে, বাট সমস্যাটা হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করব, খুঁজে পাবো না, তখন আমাদেরকে একটা পেজ তারা শো করবে। এই পেজটাও আমরা ডায়নামিকলি ভাবে এলিমেন্টর প্রো দিয়ে তৈরি করতে পারি। সো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা এখানে যাওয়ার পরে দেখব সার্চ রেজাল্ট নামে অপশন আছে আমাদের এলিমেন্টরের থিম বিল্ডারে। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড নিউ, যেভাবে আমরা সবসময় আসি সেভাবেই দেখব। যার পর লোডিং হবে। জাস্ট লোডিং হওয়ার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখব। সো ভয়ের কোনোই কারণ নাই, আমরা এখান থেকে এটাকে কেটে দিব, অথবা এখানে দেখো নিচে যদি আমরা যাই তাহলে আমরা অনেক অপশন দেখব, সার্ভিসেস, কোটা, পোর্টফোলিও, ঠিক আছে, 404, এগুলো দেখার দরকার নাই। আমরা জাস্ট এটাকে ক্রস দিয়ে কেটে দিলাম। এখন ক্রস দিয়ে কেটে দেওয়ার পর এখানে আমরা একটা সেকশন নিব। সেকশনটা নিব পুরো দমে একটা সেকশন নিব। সেকশনটাকে নেওয়ার পরে উপরে নিচে সবসময় যেটা আমরা করি প্যাডিং করে থাকি, উপরে 50 এবং বটমে দিলাম ধরো 30 দিলাম, যে কোনোটাই দিতে পারো। দেওয়ার পরে পাবলিশ দিলাম। দেন এখানে ইনক্লুড সার্চ রেজাল্টই জাস্ট এটা শো করবে। এই ডিজাইনটা মূলত সার্চ রেজাল্টই দেখাবে, আদারওয়াইজ অন্য কোনো জায়গায় দেখাবে না। এবং সার্চ থেকে যদি আমরা এটাকে চেঞ্জেস করে অন্য জায়গায় দেখাই তাহলে অন্যখানে দেখাবে, বাট আমরা সার্চ রেজাল্টেই শো করাতে চাচ্ছি শুধুমাত্র এই ডিজাইনটা। সো সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাই। দেখো এখানে কিন্তু সার্চ দেওয়ার মতো কোনো কিছু নাই। সো না থাকলে আমরা কিন্তু অবশ্যই কিছু একটা অ্যাড করব পরের স্টেপে, না করলে তো আমরা বুঝবো না, তাই না? আচ্ছা, এখানে এসে আমরা এখন লিখবো একটা হেডিং, রাইট? আমরা হেডিং লিখবো এই ধরনের ইনফরমেশনটি আমরা লিখতে পারি, সার্চ রেজাল্ট ফর ইউর এই ধরনের রেজাল্ট, ইউর সার্চ রেজাল্ট, এটা দিতে পারি। এইটা আমরা দিয়ে দেই। জাস্ট আমরা এখানে দিলাম ইউর সার্চ রেজাল্ট, দেন এটা সেন্টারে দিলাম। এটার স্টাইলটা ছোট্ট করে দিই, অনেক বড় আছে। আমরা এখান থেকে সাইজটাকে 30 করে দিলাম বা 45 করে দিলাম, একটু বড় করে দিলাম। জাস্ট একটা আন্ডারলাইন দিলাম, আন্ডারলাইন যেটাকে আমরা ডিভাইডার হিসেবেই চিনি। জাস্ট একটা ডিভাইডার আমরা এটা নিচে দিলাম। ডিভাইডারটাকে নিচে দিলে আমরা সলিড যেটা আছে সেটাই থাকবে, সেন্টারে রাখবো ডিভাইডারটাকে। দেন এটার কালারটা আমরা এই কালারটাই দিব এবং এটাকে গ্যাপ দিব 0 বা 2। দেন এটার উইডটা একটু মোটা দিব, এটাকে 2 দিব। 2 দেওয়ার পরে এটাকে একটু এটা একটু বেশি আছে, আমরা এটাকে ঝাপসা দেব। ওকে, সো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, উইডটা দেখো, এই যে উইডটা আমরা এখানে দিলাম। এটাকে কমাইতে পারি বা বাড়াইতে পারি। এবং এটা যে তোমার ইয়েটা আছে, এটার ঝাপসাটা আমরা একটু হালকা কমাই দিতে পারি। এখান থেকে এসে আমরা কালারে গেলাম, কালার থেকে এখানে যাব। এখান থেকে আমরা দেখো এই যে দেখছো, আমরা এই অপশনটা কিন্তু এখানে নিতে পারি। জাস্ট এখন আমরা এখানে ক্লিক করে দেখি কীরকম দেখায়। ওকে, ডান। জাস্ট এখন সেভ দিলাম। এখন এই টাইপেরই আসবে। কিভাবে আসবে? আমরা যদি একটা আমাদের এই হোম পেজে একটা সার্চ অপশন বের করি, লাইক আমি ধরি এটাকেই আমরা করব। এখানে আমরা সরাসরি যাই, এডিট উইথ
হেডার অপশনে গিয়ে, যেহেতু সব সময় একটা ওয়েবসাইটের হেডার অপশনেই কিন্তু সার্চ বারটা থাকে, অন্য কোথাও থাকে না। আমরা হেডার অপশনে একটা সার্চ বার নিয়ে আসি। সো সার্চ বারটা আমরা মিডলে রাখি এখানে, হ্যাঁ এইখানে রাখি, এটার উপরেরটা রাখি বা উপরেরটা, যে কোনো জায়গায় আমরা রাখতে পারি। ওকে, আচ্ছা। সো এখন আমরা এই যে নেভিগেটর থেকে সেকশন উপরেরটা যাই, উপরেরটা যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করলে দেখো 2টা কলাম হচ্ছে, এখানে আরও একটা কলাম নেই। সো কলামটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলে এই কলামটা আমরা এখানে সিলেক্ট করব। জাস্ট এই এলিমেন্টরটা তুলে দিয়ে আমরা সার্চ বার লিখব, সার্চ SEA সার্চ ফর্ম, সার্চ ফর্ম, আমরা সার্চ ফর্ম দিলাম। ওকে, দেখো এখানে একটা সার্চ ফর্ম দিলাম, বাট যদিও দেখা যাচ্ছে না, আপডেট দিই, তারপরে দেখি দেখা যায় কি না, একটু হয়তো চেঞ্জেস হচ্ছে না। যাই হোক, আমরা যেখানে আসলাম এখানে যাই, ইমপেটি, এই যে কলামে, এই কলামে ইমপেটি, হ্যাঁ এখনও কোনো তথ্য যায় নাই বা দিচ্ছে না, এটাই জাস্ট বোঝাইছে। আরে বাবা, আমরা তো অনেক কিছু ডিলিট করে দিছি, মাঝখানেরটায় আমি কিছুই রাখি নাই। সো এখন আমি আবারও সার্চ বারে যাই, যেহেতু প্রথমে ঝামেলা হয়েছিল, আর সার্চ ফর্ম এটা গেলাম, বাট যাওয়ার পরে তো হচ্ছে না। আচ্ছা, কলামটা বাদ দিলাম। এখন এখানে তো 2টা অপশন আছে, তাই না? আমরা এখানে আরও একটা অপশন নিতে পারি, বাট জায়গাটা হচ্ছে না, তাই না? আচ্ছা, ব্যাপার না, আমরা এটাকে 2টা কপি করি, এটাকে 2টা কপি করি, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করলে শেষেরটাকে আমরা সার্চ বার হিসেবে ইউজ করি। ওকে, দিলাম, দেওয়ার পরে সার্চ দিলাম, SEA সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এটার উপর রাখার পরে দেখো এরকম আসছে, হয়তো অনেক বড় লাগতেছে, দেখতেও বিশ্রী, ব্যাপার না, আমরা জাস্ট আইকনটাকে ছোট করব। এবার একটু দেখি তো কীরকম লাগে, এবার মোটামুটি চলে, খারাপ না। আমরা এটাকে জাস্ট ধরে এটাকে নিচে যাই, বা অ্যালাইনমেন্টটাকে, এখানে গেলে আমরা অ্যালাইনমেন্টটা পাচ্ছি না। আমরা সার্চের অ্যালাইনমেন্টটা ক্লাসিক্যাল আছে, তো ফুল স্ক্রিন বা মিনিমাস যেটাই হোক দিতে পারি, ছোট করে দিলাম, বা আমরা জাস্ট ক্লাসিকটা দিলাম। সার্চের যে বিষয়টা, এটা আমাদের দরকার নাই, এবং আইকনটা এইভাবে রাখলাম, সাইজটা 21 আছে, আমরা রেখে দিলাম। জাস্ট এটাকে আমরা ছোট করে দিলাম, এখানে দিলাম। এখন আপাতত আমরা যাই, দেখো এটা জাস্ট একটা টিউটোরিয়াল পারপাসে দেখালাম, হয়তো এতটা দারুণ লাগবে না, জাস্ট রিলোড দিলাম। এখন আমি এখানে লিখব মাসুদ লিখে ইন্টারে হিট করি, দেখছো রেজাল্ট কি আসছে? নাই। এখন আমি যদি দেখো এই যে সার্চের ইউআরএলটা, এখন যদি আমি অন্য কিছু লিখে সার্চ করতাম, লরেম সিঙ্গেল 1 এটা লিখে সার্চ করতাম, এখানে যাওয়ার পরে দেখো লিখে আমরা ইন্টার হিট করব, দেখো লরেমটা কিন্তু এখানে শো করছে না, তারপরে কিন্তু সিঙ্গেল লরেম হিসেবে আমাদের এখানে দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, সো দেখা যদি না যায় তাহলে আমরা কি করব, তাই না? সো এই জিনিসটাই কিন্তু আমাদের জানাটা উচিত। আচ্ছা, সো এটা আমরা কি করব, একটু নিচের দিকে তাকাই, সাইটে যাওয়ার পরে দেখব এখানে অনেক কিছু আমাদের আছে, সার্চ ফর্ম, এই যে সার্চ ফর্ম, এটা দিলাম, এই সার্চ ফর্মটা আমরা দিতে পারি, কোনো ব্যাপার না। এখন দিলাম আপডেট, দেওয়ার পরে এখানে রিলোড, এখানে আমরা সিঙ্গেল ফর্ম দিয়ে দেই, দেখো যদি থাকতো তাহলে আসতো, বাট এটা কিন্তু এখানে আসতেছে না। সো অবশ্যই কারণ আছে কেন এটা আসবে না, এটা তো আমাদের জানাটাও খুবই ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, এটা কেন আসছে না, প্লেস হোল্ডার বা ডায়নামিক, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন কোনো কিছু সার্চ ফর্ম করব বা সার্চ দেওয়ার জন্য যে সার্চিংয়ের একটা বাটন আমরা অ্যাড করব, সেই বাটনটাও কিন্তু আমরা আমাদের মতো করে ডিজাইন করব। আদারওয়াইজ কিন্তু আমরা যে কাজগুলো করতেছি, এই কাজগুলো কিন্তু আমাদের আয়ত্তের বাইরে থাকবে, বা সার্চ রেজাল্ট এটা থাকবে, এখানে সার্চের জন্য যেই ইনফরমেশনটা আছে ওইটা, এই হচ্ছে অবস্থা। দেন দেখো এখানে আর্কাইভ টাইটেল, তারপর হচ্ছে তোমার আর্কাইভের পোস্ট, এরকম, হ্যাঁ দেখো এখানে দিলাম আর্কাইভের টাইটেল দিলাম,
টাইটেল আসছে, এটাকে ছোট করে আমরা দাও বা 3-তে দিলাম, তারপরে আপডেট দিলাম, তারপর আবার যাই আর্কাইভের পোস্টগুলো যদি দেখি, অনেকগুলো এখানে পোস্ট আছে। ঠিক আছে, ওকে ডান। এভাবে আমরা রাখতে পারি, কোনো ব্যাপার না। আমরা আমাদের মতো করেই কিন্তু আমাদের যেই কি বলে সার্চ বারটা, এটা আমরা ডিজাইন করতে পারি।